আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এসে। সেটা হলো সুদ ছাড়াও যে হারাম হালাল আছে ওটার 3 নাম্বার পার্ট। আমি কালকে যে ভিডিওটা নিয়ে এসেছিলাম ওটা প্রতারণা ও ওজনে কম দেওয়া পর্যন্ত আমি বলেছি। আজকে প্রতারণা ও ওজনে কম দেওয়া থেকে আমি শুরু করব। প্রতারণা ও ওজনে কম দেওয়া ব্যবসায়িক ক্ষেত্রে সততা রক্ষা করা ঈমানের অংশ। ওজনে কম দেওয়া বা পরিমাপে কারচুপি করাকে কোরআনের ধ্বংসের কারণ বলা হয়েছে সূরা মুত্তাফিফিন। এছাড়া পণ্যের ত্রুটি গোপন করা বা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করাও হারামের অন্তর্ভুক্ত। নিষিদ্ধ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন ঘুষ, রিশওয়া। সংজ্ঞা: অবৈধ সুবিধা পেতে কাউকে অর্থ প্রদান করা। সামাজিক ও নৈতিক প্রভাব: বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে কলুষিত করে এবং ইনসাফ নষ্ট করে। মজুতদারি, ইহতিকার: দাম বাড়ানোর উদ্দেশ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য আটকে রাখা। সাধারণ মানুষের কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং জনদুর্ভোগ বাড়ায়। এতিমের সম্পদ গ্রাস: এতিমের প্রাপ্য অর্থ বা সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এটি জাহান্নামের আগুন, তৎক্ষণাৎ নামান্তর এবং অসহায়ের উপর জুলুম। চুরি ও ডাকাতি: অন্যের সম্পদ গোপনে বা জোরপূর্বক কেড়ে নেয়া। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং কঠোর শাস্তির যোগ্য। এই অংশটুকু আমি গ্রহণ করেছি 12 major sins in Islam, Guna and Kabira list from Quran and Hadith. 70 major sins al-Kabar. 12 major sins in Islam, Guna a Kabara list from Quran and Hadith. Sahih Muslim, Book 10, Transactions, Kitab al-Bais. Major sins in Islam, complete guide with Quran and Hadith থেকে। জিহবার গুনাহ ও বাচনিক নৈতিকতা। বাক স্বাধীনতার সীমা: মানুষের মুখ বা জিহবা দিয়ে করা অনেক কাজ হারামের অন্তর্ভুক্ত, যা মুমিনের চরিত্র ও আমল নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহবা ও লজ্জাস্থানের জামানত দেবে তিনি তার জান্নাতের জামানত দেবেন। আমিন সুম্মা আমিন। গীবত ও চোখরগলি: গীবত, পরনিন্দা, কারো অনুপস্থিতিতে তার এমন কোনো সত্য দোষ আলোচনা করা যা শুনলে সে কষ্ট পাবে। কোরআন একে মৃত ভাইয়ের মাংস ভক্ষণের মতো ঘৃণ্য কাজের সাথে তুলনা করেছেন। গীবত আদতে ব্যভিচারের চেয়েও ভয়াবহ হতে পারে, কারণ এর জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষমার প্রয়োজন হয়। নামিমা, চোখরখলি: ঝগড়া বা বিবাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা অন্যজনের কাছে লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এটি কবরের আযাবের অন্যতম প্রধান কারণ হিসেবে হাদিসে বর্ণিত হয়েছে। এই অংশটা আমি নিয়েছি গসিপ, গিবাহ অ্যান্ড তালে বেয়ারিং, নামিমা, অ্যাসোসিয়েশন অফ Hadith and Quran. Namima, Trelebear, wearing against backbiting and telecaring থেকে। মিথ্যাচার ও মিথ্যা সাক্ষ্য: মিথ্যা বলা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এটি নিফাক বা মুনাফিকের অন্যতম লক্ষণ। বিশেষ করে আদালতের কাঠগড়ায় বা বিচারকের কাজে মিথ্যা সাক্ষ্য দেওয়াকে শিরকের সমপর্যায়ভুক্ত কবিরা গুনাহ হিসেবে গণ্য করা হয়, কারণ এটি একজনের হক নষ্ট করে এবং নিরপরাধ শাস্তি পেতে বাধ্য করে। মনস্তাত্ত্বিক ও আচরণগত হারাম: অহংকার ও অমানবিকতা। ইসলাম কেবল বাহ্যিক কাজ নয়, বরং অন্তরের অবস্থার উপরও বিধিনিষেধ আরোপ করে। মানুষের অন্তরের কিছু রোগ হারামের পর্যায়ে পড়ে তা তার পুরো আমলকে ধ্বংস করে দেয়। অহংকার ও দাম্ভিকতা। কিবর: অহংকার হলো নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। ইবলীস শয়তানের পতনের মূল কারণ ছিল এই অহংকার।
যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না বলে হাদিসে বর্ণিত রয়েছে। অহংকার মানুষকে উদ্ধত করে এবং আল্লাহর সাথে তার দূরত্ব সৃষ্টি করে। এগুলো আমি সংগ্রহ করেছি হোয়াট আর দ্য মেজর সিনস ইন ইসলাম, এ ডিটেইলড গাইড উইথ রেফারেন্স, 7 days cleanse that transformed Reese Witherspoon, হোয়াট আর দ্য মেজর সিনস ইন ইসলাম, এ ডিটেইলড গাইড উইথ রেফারেন্স থেকে। পিতামাতার অবাধ্যতা, আল্লাহর ইবাদতের পরই পিতামাতার প্রতি সদর আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সাথে রূঢ় আচরণ করা, তাদের কষ্ট দেওয়া বা তাদের অবাধ্য হওয়া অন্যতম কবিরা গুনাহ। পিতামাতার অবাধ্যতার জীবনের বরকত কমিয়ে দেয় এবং আখিরাতে কঠোর শাস্তির কারণ হয়। বাধ্যতামূলক ইবাদতে অবহেলা ও ত্যাগ, কিছু কাজে না করা হারামের অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ যে কাজগুলো ফরজ এবং বাধ্যতামূলক করেছেন তা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ত্যাগ করা মহাপাপ। নামাজ ত্যাগ, ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়া মুমিনকে কুফরির কাছাকাছি নিয়ে যায়। জাকাত না দেওয়া, সম্পদশালী হওয়ার পরেও জাকাত প্রদান না করা আল্লাহর হক ও গরিবকে হক নষ্ট করার নামান্তর। রমজানের রোজা বিনা ওজরে ভঙ্গ করা, শরীয়ত সম্মত কারণ ছাড়া রোজা রাখা থেকে বিরত থাকা বা ভেঙে ফেলা মারাত্মক গুনাহ। এগুলো আমি সংগ্রহ করেছি 70 মেজর সিনস আল কাবাইর, 12 মেজর সিনস ইন ইসলাম, গুনাহ অ্যান্ড কাবিরা লিস্ট ফ্রম কোরআন অ্যান্ড হাদিস থেকে। আধুনিক যুগে হারামের নতুন রূপ ও চ্যালেঞ্জ, সময়ের পরিবর্তনের সাথে সাথে হারামের প্রয়োগ ও ধরনের পরিবর্তন এসেছে। প্রযুক্তির উৎকর্ষতার ফলে নতুন কিছু ক্ষেত্র তৈরি হয়েছে যেখানে হারামের বিধানগুলো কঠোরভাবে পালন করা জরুরি, যেমন ডিজিটাল গীবত বা সাইবার বুলিং, সামাজিক যোগাযোগ মাধ্যম কাউকে অপমান করা, ব্যঙ্গচিত্র বানানো বা অপবাদ ছড়ানোর আধুনিক যুগের কাজফ বা গীবত এর অন্তর্ভুক্ত। অনলাইনে জুয়া বা প্রতারণা, গেমিং অ্যাপ বা বেটিং সাইটের মাধ্যমে অর্থ উপার্জন আধুনিক মাইসিরের রূপ। পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড, আল্লাহর সৃষ্টি এবং প্রকৃতিকে অপ্রয়োজনে ধ্বংস করার দূষণ ছড়ানোর এমন অনেক পণ্ডিতের মতে হারামের পর্যায়ে পড়ে, কারণ এটি পরবর্তী প্রজন্মের অধিকার হনন করে। হারামের ভয়াবহতা ও পরকালীন পরিণতি, আধ্যাত্মিক বিশ্লেষণ। হারাম কাজে লিপ্ত হওয়ার কেবল দুনিয়ার আইনি জটিলতা নয়, বরং এর গভীরতা, আধ্যাত্মিক ও পরকালীন প্রভাব রয়েছে। অন্তরের কঠোরতা, ক্রমাগত হারাম কাজে লিপ্ত থাকলে মানুষ হৃদয়ে কালো দাগ পড়ে যায় এবং একসময় তার ভালো মন্দের হিতাহিত জ্ঞান লোপ পায়। দোয়া কবুল না হওয়া, হারাম খাদ্য ও সম্পদ মানুষের ইবাদত এবং দোয়া কবুল করার পথে সবচেয়ে বড় বাধা। বরকত লোপ পাওয়া, হারাম উপার্জনের সংখ্যায় অর্থ বেশি থাকলেও তাতে শান্তি বা বরকত থাকে না, বরং তা অসুস্থতা ও অশান্তির কারণ হয়। জাহান্নামের শাস্তি, যে শরীর হারাম খাদ্য পুষ্ট হয়েছে তার জন্য জাহান্নামই উপযুক্ত আবাস হলে হাদিসে সতর্ক করা হয়েছে। এগুলো আমি সংগ্রহ করেছি 12 মেজর সিনস ইন ইসলাম, গুনায়ে কাবিরা লিস্ট ফ্রম কোরআন অ্যান্ড হাদিস থেকে, হোয়াট আর দ্য মেজর সিনস ইন ইসলাম, এ ডিটেইলড গাইড উইথ রেফারেন্স থেকে। উপসংহারে এতটুকুই বলতে চাই, তওবা ও আত্মশুদ্ধির পথ। ইসলাম কেবল নিষেধাজ্ঞা দিয়ে মানুষকে আবদ্ধ করে না, বরং ভুল করার পর ফিরে আসার পথও উন্মুক্ত করে রেখেছে। যে কোনো হারামে লিপ্ত হওয়ার পর যদি কোনো ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সেই কাজে ত্যাগের দৃঢ় সংকল্প করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তিনি ওয়াদা করেছেন। একনিষ্ঠ তবায়ে নাসুহা, শর্তসমূহ হলো কৃত গুনার জন্য লজ্জিত হওয়া, তৎক্ষণিক সেই হারাম কাজটি ত্যাগ করা, ভবিষ্যতে আর কখনোই সেই কাজে লিপ্ত না হওয়ায় দৃঢ় প্রতিজ্ঞ করা। যদি গুনাহটি অন্য মানুষের চেয়ে সম্পৃক্ত হয়, যেমন চুরি, গীবত বা অপবাদ, তবে তার কাছ থেকে ক্ষমা নেওয়া, তার প্রাপ্য ফিরিয়ে দেওয়া বাধ্যতামূলক। পরিশেষে বলা যায়, সুদের বাইরে হারামের যে বিস্তৃত তালিকা ইসলাম শরিয়া প্রদান করেছে তা মূলত মানুষের সামগ্রিক কল্যাণ ও নিরাপত্তার জন্য। এই বিধানগুলো মেনে চলার মাধ্যমে একজন ব্যক্তি কেবল পরকালীন মুক্তি নিশ্চিত করে না, বরং একটি ইনসাফ ভিত্তিক, শান্তিপূর্ণ এবং নৈতিক সমাজ বিনির্মাণে
আগ্রহী ভূমিকা পালন করে। আল্লাহর প্রতিটি নিষেধাজ্ঞা পালনে কোনো না কোনো যৌক্তিক বা কল্যাণকর কারণ নিহিত রয়েছে, যা অনুধাবন করা এবং মেনে চলাই মুমিনের প্রকৃত পরিচয়। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। আমার সব কিছু সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, আপনাদের যেন ভালো লাগে সেরকম। আমিন সুম্মা আমিন।